হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব আটা দিয়ে পুলি পিঠে রেসিপি। সন্ধ্যার জলখাবারের জন্য একদম পারফেক্ট। সেই জন্য এখানে নিয়েছি আমি এক বাটি আটা। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কিন্তু আটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই জন্য আমি আটা নিয়েছি। আর নিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ ঘি, 1 চিমটি বেকিং পাউডার আর স্বাদ মতো নুন। তোমরা চাইলে ঘির বদলে সাদা তেলও নিতে পারো। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একসঙ্গে। তারপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দেব না, তাহলে শক্ত বা নরম হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব ডোটা যেন মিডিয়াম থাকে, খুব শক্তও না আবার খুব নরমও না। এইভাবে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে ডো বানিয়ে নেব। তারপর ডোটা বানানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো এখানে আমার ডোটা আমি বানিয়ে নিয়েছি। তারপর 10 মিনিটের জন্য থালা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি রেস্টের জন্য। তারপর 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো চিনিটাও গলে গেছে আর এইরকম আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর এখানে লিচি কেটে নিলাম। আর এখানে আমি আগে থেকে নারকেলের পুর ভেজে নিয়েছি, রেডি করে নিয়েছি। এটা তোমরা চাইলে আমার আগের ভিডিওটি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তারপর এরকম আমি পিঠেগুলো বানিয়ে নিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে চুলার আগুনটা মিডিয়াম রেখে এক এক করে এগুলো ভেজে নেব। এপিঠ ও পিঠ পাল্টে দেব একটু পরে। আর একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে আর খেতে ভালো লাগবে। দেখো এগুলো আমার হয়ে গেল। তারপরের 3টে আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি সেমভাবে ভেজে উঠিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর এসছে। আর দেখো আমার সবগুলো হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। আর সন্ধ্যার জলখাবারের জন্য একদম পারফেক্ট, বাচ্চারা পেলেও একদম খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা হেলদি রেসিপি, আর যেহেতু ঘরে তৈরি করছো আর খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে।